আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বিবিকানা পিঠা। তো প্রথমে আমি চাউল দেখেন গুঁড়ো করে আটা বানিয়ে দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো আটা নিয়ে নেব। তারপরে দিয়ে দেব সামান্য একটু লবণ। এরপর আমি দিয়ে দেব নারিকেল কুচি। তারপর দিয়ে দেব খেজুরের গুড়। আপনাদের যার যেরকম মিষ্টি খাবেন তাই সেরকম মিষ্টি দিয়ে নেবেন। এরপর আমি দিয়ে নেব 1 কাপ দুধ। তারপরে দিয়ে দেব 2টা ডিম। দেখেন আমার উপকরণগুলো সব দেওয়া হয়ে গেছে। এরপর আমি আটাটা ভালোভাবে মেখে নেব। দেখেন আমার মাখা শেষ। এরপর আমি একটি বাটিতে আমার পরিমাণ মতো আমি আটাটা ঢেলে নেব। আমি 2টা বাটিতে দেব আটাটা। তো দেখেন প্রথমে আমি তেল মেখে বাটিটাতে, তারপরে আটাটা দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখেন আমি 2টা ঢাকনায় ঢেকে দিয়েছি। এরপর আমি আগুনের চুলায় একটি করে বাটি দেখেন বসিয়ে দেব। তো আমার হাতে তাপ লাগবে, এর জন্য আমি একটি দড়ি দিয়ে বেঁধে দেখেন আমি কিন্তু আগুনের উপর বসিয়ে দিয়েছি। এরপর আমি সামান্য একটু আগুন উপরে দিয়ে দেব। আমি প্রথমটা দেখিয়ে দিলাম কীভাবে দিয়েছি। এরপর আমি আরেকটা বাটিও ওরকমভাবে দিয়ে দেব। তো দেখেন আমি বাটিটা বসানোর পরে কীভাবে আগুনটা দিয়ে দিয়েছি। তো এরপর আমি 2 ঘন্টা পর বাটিটা তুলে নিব। আগুনে রাখার পরে 2 ঘন্টা পরে আমি বাটিটা তুলে নিয়ে দেখেন এরপর আমি ঢেলে নেব পিঠাটা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে পিঠাটা। তো আমি আরেকটি পিঠাও এভাবে ঢেলে নেব। তো একটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আরেকটি একটু খারাপ হয়েছে। তারপরেও দেখেন মাশাআল্লাহ 2টাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন। এরপর যার যেরকম শেপ দিয়ে কাটা পছন্দ তাই যেরকম শেপ দিয়ে কেটে নেবেন। তো দেখেন আমি শেপ দিয়ে কেটে নিয়েছি আমার পছন্দ মতন। তো যারা যারা এই পিঠা খেতে ভালোবাসেন তারা কমেন্টে বলে যাবেন।